গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা চলে যাচ্ছি বড় কাচারির উদ্দেশ্যে। আজ আমরা যাব বড় কাচারিতে, বাবা বড় কাচারির মন্দিরে পুজো দিতে। দেখো, এটা হচ্ছে গোবরঝুড়ি পার্কের একটু আগের জায়গা। এখান থেকে আমরা সোজা চলে এলাম বাঁকড়াহাট মোড়। এইটা হচ্ছে গিয়ে বড় কাচারি রাস্তা। এখান থেকে আর কিছুটা দূরত্ব গেলেই বড় কাচারি। চলে এসছি আমরা বড় কাচারিতে। এই বড় কাচারির দোকান আশপাশ থেকেই শুরু হয়ে গেছে। আমরা এই বাসন্তী ডালাঘর দোকানটাতে এসছিলাম। এখান থেকে আমরা সমস্ত রকমের ডালার জিনিস, ঠাকুরকে দেওয়ার জিনিস কিনে নেব। এই ডালার দোকানে তোমরা 20 টাকা, 30 টাকা, 50 টাকা, যে যেরকম ডালা দিতে চাও ঠাকুরকে দিতে পারো। প্লাস তোমরা ডালা কাস্টমাইজও করে নিতে পারো, যার যেমন ইচ্ছা সেই অনুযায়ী। আমি এই ডালাটা সাজিয়ে নিয়েছিলাম, কিন্তু গোলাপ ফুলটা ঠাকুরকে আমি আমার তরফ থেকেই দিয়েছি। তারপর আমি চলে গেলাম পুজো দিতে। পুজো দেওয়ার জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে গিয়ে দুধ পুকুরে। সেই দুধ পুকুর থেকে আমরা প্রথমে জল তুলবো। দেখো, দুধ পুকুরে এসেই সতী সাবিত্রী সবাই এখানে আছে। এই যে সেই দুধ পুকুর, এখান থেকে আমরা 1 ঘটি জল তুলে নেব, যেটা আমরা বাবা বড় কাচারির মাথায় দেব। এখান থেকে আমরা বড় কাচারির বাবার জন্য জল তুলে নিয়ে সোজা চলে যাব মন্দিরে। এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা ধরেই মন্দির আছে। এই হচ্ছে সেই বড় কাচারির মন্দির, যেখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। এখানে আমরা মন্দিরটাকে 3 বার পরিক্রমা করব। 3 বার পরিক্রমা করে আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমরা লুকিয়ে চুরিয়ে একটুখানি করছি। এই যে দেখো, ব্রাহ্মণ বসে আছে। এখানে তোমরা যে যার নাম গোত্র বলে মনের কামনা বাসনা জানিয়ে বাবা বড় কাচারিকে পুজো দিতে পারবে। আমি বেশিক্ষণ ভিডিও মন্দিরের করতে পারিনি, যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তারপর বাইরে একটা জায়গা আছে, সেইখানে এসে তোমরা ধূপ মোমবাতি সব জ্বালাতে পারবে, কারণ মন্দিরের ভেতরে ধূপ মোমবাতি জ্বালানোর পারমিশন নেই। আর এই বাইরে আরেকটা মহাদেব আছে, যেই মহাদেবটা অনেকটা বড়, খুব সুন্দর লাগে। আর এইটা হচ্ছে পুরো মন্দিরটা। তারপর আমরা পুরো পুজো সেরে চলে গেলাম খেতে, কারণ পুজো হয়ে গেছে, এবার পেট পুজো করা বাকি। তাই আমরা একটা নিরামিষ রেস্টুরেন্ট দেখে, মানে খাবার হোটেল দেখে চলে এলাম। এবার এখানে আমরা খাবো, কারণ পুজো দিয়ে প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপর আমরা এখানে খেয়েছি লুচি আর ঘুগনি, কিন্তু প্লেটগুলো নিয়েছে 40 টাকা করে। খুবই দাম বেশি নিয়েছে। সেই তুলনায় 40 টাকা আন্দাজে আহামরি কিছু খেতেও ছিল না, আর কোয়ান্টিটিও ছিল ভীষণভাবে কম। তাই আমার ভালো লাগেনি। তারপর আমরা এখান থেকে কিছু কেনাকাটা করে নেওয়ার জন্য এসছিলাম। আমার বাড়িতে গোপাল আছে, তার জন্য জামা কাপড় কিনছিলাম। আর এইখানে অনেক তোমরা দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ঠাকুরের বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে। তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যেতে যেতে আমরা কিছু গাছ কিনতে চলে গেছি, কারণ বাওয়ালিতে প্রচুর নার্সারি আছে। আর আমরা যাব এই মডার্ন নার্সারিটাতে। মডার্ন নার্সারিতেই প্রত্যেক বছর আসি। এইখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গাছপালা পাওয়া যায়। বিভিন্ন রকমের বাহারি গাছ পাওয়া যায়, যেই সব গাছে ফুল হয় না, অথচ পাতাগুলোই খুব ডিজাইনার হয়। এখানে দেখো, ইনডোর গাছ হিসাবে ক্যাকটাস, বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে, রোজমেরি আছে, তারপর মানি প্ল্যান্ট আছে। আর এই জবা ফুলটা দেখো, এটা অপূর্ব একটা কালার। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট এই নার্সারিটাতে কেউ যদি একবার ভিজিট করো না, তাহলে গাছের মাঝখানে থাকবে। আর আমাদের গাছ কেনা হয়ে গেছে, এবার আমরা সোজা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। কি কি গাছ কিনলাম তোমাদের নেক্সট ভিডিওতে ডেফিনেটলি জানাবো।